রান্না তো কত রকমভাবেই করা যায়। আমরা এক একজন এক এক রকম রান্না করি আর এক এক দিকের রান্না এক এক রকম। তো আজ আমি রান্না করব খাসির মাংস, আর সেগুলো রান্না করব বাটা মশলায়। তো সেটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করলাম। এভাবে হয়তো অনেকেই রান্না করে, তো তবুও আমি শেয়ার করছি তোমাদের সাথে আমি কিভাবে রান্না করলাম। তো আমি একে একে সমস্ত মশলাগুলো বেটে নেব। এখানে আমি বেটে নিচ্ছি রসুন, আদা, জিরা আর ধনিয়া, সাথে আছে গরম মশলা, যেখানে থাকবে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো আমি একে একে সমস্ত মশলাগুলো বেটে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে টেস্ট অন্যরকম হয় খাবারের। অনেকেই ব্লেন্ডারে মশলা পেস্ট করে, তো আমিও করি। অনেক দিন পর ইচ্ছে হলো শিলপাটায় বেটে মাংস রান্না করতে। তো সব মশলা বাটার পর তারপর আমি আর সব রেডি করে নিলাম। পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আলু আর কাঁচামরিচ। তো সেগুলো রেডি করে নিয়ে তারপর একটা কড়াইতে মাংস নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর ধনিয়া বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে রান্নার টেস্ট আসলেই বেড়ে যায়। আর দিয়ে দেবো আস্ত রসুন, দিয়ে সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। এই বাটা মশলা আর মাখানো মাংসের প্রথম হলো ভালো করে মাখানো। তো ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এখন রান্নাতে চলে যাব। তারপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ, তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পর ঢেকে হালকা আঁচে অনেকক্ষণ রেখে দেবো। মাংস থেকে জল ছাড়বে। আর এইদিকে আমি আলাদা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি কিছু, আর সেই তেলেই আবার কিছু আলুগুলো ভেজে নিচ্ছি আর কি। তো লাল লাল করে আলু ভাজার পর এদিকে আমি মাংসগুলো দেখলাম যে জল ছেড়েছে নাকি। তো এদিকে আমি অল্প অল্প করে নাড়া দিচ্ছি, মাংস নাড়িয়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি। তো এভাবেই মাংস থেকে জল ছাড়বে, আর এই মাংসের জল দিয়েই আমি মাটনটা সিদ্ধ করে নেব আর ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। এতে আমার মাংস অনেকটা সিদ্ধ হয়ে যাবে, মানে আধা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। এদিকে মাংস কষে যাচ্ছে, আর মাংস যখন কষানো হবে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে যে মাংসটা ভালো মতো কষে গেছে। আর এদিকে আমি জল গরম করে নিচ্ছিলাম। এখন আমার মাংস থেকে তেল ছেড়ে গেছে, আর জল ফুটিয়ে নেওয়ার পর ওই জল আমি এখন মাংসে দিয়ে দেব ঝোলের জন্য। তারপর আমি দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মাংসের আলুর মধ্যে মশলাগুলো ঠিকমতো বসে। তারপর দিয়ে দিলাম গরম জল দেওয়ার পর তারপর কিছুক্ষণ আবার নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল আছে কিনা দেখে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। এর মাঝে আমার রান্না হয়ে যাবে। মাঝে এসে দেখে যাব যাতে কড়ার নিচে লেগে না যায়, আর কড়াইতে লেগে গেলে মাংসের টেস্ট, কালার দুইটাই নষ্ট হয়ে যাবে। তারপর যখন মাংস সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাগুলো, আর সাথে দিয়ে দেব দারচিনি, গরম মশলা আর কি, যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর দিয়ে দেব নামানোর আগে ঘি। এই টিপসটা আমাকে শিখিয়েছিল আমার ননদ। তো খাসির মাংসে ঘি দিলে বলে রান্নার টেস্টটা ভালো থাকে। এই আমার মাংস রান্না রেডি। তো কেমন হয়েছে সবাই জানাবা। ধন্যবাদ সবাইকে।